ট্রেনটা মাধবপুর স্টেশন ছিল। ঘড়িতে তখন ঠিক রাত ৮টা ২০। বটুক ছাড়া কেউ সেই স্টেশনে নামল না। ট্রেনটা চলে যেতেই স্টেশনটা নিঝুম হয়ে গেল। বটুক ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি স্টেশনের বাইরে চলে এলো, কিন্তু কোনো রিক্সা বা ভ্যান চোখে পড়ল না। এ কি গ্যাঁড়া করে পড়লাম রে বাবা, কোথাও কিছু নেই। এখন সমরেশের বাড়ি যাব কি করে? সমরেশের বাবা মারা গেছে, আজ শ্রাদ্ধ। তাই ও আমাকে স্টেশনে রিসিভ করতে পারেনি। আবার ট্রেনটাও লেট। আমি তো ওর বাড়ি চিনি না, জিজ্ঞেস করবো এমন কাউকেও দেখতে পাচ্ছি না। কি যে করি এখন? আরে ওই দূরে একটা আলো দেখা যাচ্ছে না? যাই, ওদিকেই যাই, কাউকে না কাউকে পাবো নিশ্চয়। বটুক সেদিকে এগিয়ে যায়। গিয়ে দেখে একটা গাড়িতে ঘুগনি বিক্রি করছে একটা বয়স্ক লোক। বটুক তার দিকে এগিয়ে যায়। শুনছেন? আপনাকে বলছে। বলুন। আমাকে একটু হেল্প করতে পারবেন? আপনাকে এ গ্রামে নতুন দেখছি। কোথায় যাবেন বাবু? হ্যাঁ, আমি নতুনই এসেছি। যাব পুবপাড়ার ওই সমরেশ বটব্যাল, হ্যাঁ তার বাড়ি। ও আমার বন্ধু, কিন্তু রাতে ট্রেনটা দেরি হওয়াতে এখন একটাও রিক্সা পাচ্ছি না। আমি আবার ওদের বাড়িও চিনি না, কীভাবে যে যাব ওদের বাড়ি। ও, আপনি সমরেশের বাড়ি এসেছেন? ওর বাবা তো ওই কদিন হলো মারা গেছে, আজও শ্রাদ্ধ। পীতাম্বর বটব্যাল। আপনি তাহলে ওকে চেনেন? যাক, বাঁচা গেল। এখন আপনি যদি একটু পথটা দেখিয়ে দেন। না বাবা, শুধু পথ দেখালে তো সেখানে পৌঁছতে পারবেন না। মাঝ রাস্তায় বড় বিপদ হতে পারে। আপনি আমার সাথে চলুন। এই বলে বৃদ্ধ একটি লণ্ঠন নিয়ে আগে আগে চলল, পেছনেই বটুক। বটুক মনে মনে ভাবল, ভালোই হলো, এই সময় এখানে লোক পাওয়া যেত না যে আমাকে সমরেশের বাড়ি কেউ চিনিয়ে নিয়ে যাবে। এই লোকটা দোকান ছেড়ে আমাকে সঙ্গে নিয়ে সমরেশের বাড়ি পৌঁছে দেবে, এটা একেবারে নিশ্চিন্ত। কিছুটা যেতেই পথে পড়ল একটা জঙ্গল। বৃদ্ধ বটুককে বলল, বটুক বাবা, আপনি আমার সঙ্গে সঙ্গে চলুন। অত পিছিয়ে পড়েছেন কেন? এই জায়গাটা খুব একটা ভালো না। ভালো না মানে? ডাকাত টাকাতদের ভয় আছে নাকি? না, তিনারা আছেন, জায়গাটা ভালো নয়। তিনারা? ও, আপনি কি ভূতের কথা বলছেন? হ্যাঁ, ওরকম বলবেন না। আপনি অনেক ছোট, তাছাড়া শহরের মানুষ। আপনারা হয়তো বিশ্বাস করেন না, কিন্তু আমরা যে গ্রামেই থাকি, আমাদেরও সব মেনে চলতে হয়। এই সময়ই হঠাৎ মরমর করে আওয়াজ হলো। বৃদ্ধ থমকে দাঁড়ায়, বটুকও থমকে যায়। একটা বাঁশ হঠাৎই রাস্তার ওপর এসে পড়ে হুড়মুড় করে। হঠাৎ একটা শাকচুন্নির উদয় হয়। মরেও কি শান্তি নেই? এখন এসেছিস পাহারা দিতে? ওরা যা পচ্ছা। না, তুই ওর অনিষ্ট করবি না, ওর দিকে হাও এগোবি না। এইসব কি দেখছি? দেখ, দুদিন মরে এখন বেশি গায়ে জোর ফলাস না। এই জায়গাটা আমার, এই জঙ্গল আমার। বহুদিন কোনো মানুষের রক্ত চুষে খাইনি। এদিকে রাতে বড় একটা কেউ আসে না। আজ যখন একটাকে পেয়েছি, তখন তো চাচ্ছি না। খবরদার, ভালো হবে না কিন্তু, দেখবি নামে। এই বলে বৃদ্ধ লাঠি হাতে সজোরে এক আঘাত করে পেতনির গায়ে। পেতনি চোট পেয়ে কেঁদে ফেলে। ওরে আমাকে মারিস না, ঠিক আছে বাবু, ওকে আমি মারবো না। এই আমি চলে যাচ্ছি, আর মারিস না বাবু। আরে মুখ হবি না। এই তো যাচ্ছি 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 বাবু, যাচ্ছি। চলুন এবার, বিপদ কেটে গেছে, আর ভয় নেই। আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। পৃথিবীতে অনেক কিছুই আছে যা চোখে না দেখলে বিশ্বাস হয় না।
আবার এমন কিছু আছে যা চোখে দেখলেও বিশ্বাস হয় না। এই যে বাবা, আপনার গ্রাম এসে গেছে। ওই ওই যে সমরেশের বাড়ি। যান, সমরেশ আপনার জন্যে অপেক্ষা করছে। খুব উপকার করলেন আপনি। আপনাকে কি বলেছে ধন্যবাদ দেব তার ভাষা খুঁজে পাচ্ছি না। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। ধন্যবাদের দরকার নেই, শুধু সমরেশকে বলবেন ও যেন প্রতি বছর পিতৃতর্পণটা করে। তাহলেই ওর বাবা মরে গিয়েও শান্তি পাবে। বটুক এগিয়ে যায় সমরেশের বাড়ির দিকে। সমরেশের বাড়ির দরজায় টোকা মারতেই দরজা খুলে সমরেশ বেরিয়ে এলো। আরে ভাইয়া, এসো এসো। অনেক রাত হয়ে গেল যে, খুবই চিন্তা হচ্ছিল। যাক, বাড়ি পৌঁছে গেছো, নিশ্চিন্ত। সমরেশ বটুককে নিয়ে ঘরের মধ্যে আসে। ঘরে এসে বটুক দেখে সমরেশের বাবার ছবিতে মালা দেওয়া, কিন্তু বটুক চমকে ছবিটা দেখতে থাকে। ইনি তোমার বাবা? শেষ বয়সে ওই স্টেশনের কাছে একটা ঠেলা গাড়িতে ঘুগনি বিক্রি করতো। রাজ্য সরকারের ভালো অফিসে কাজটা করতো জানো। রিটায়ারমেন্টের পর মাথায় কি যে ভূত চাপলো, কি ঘুগনি বিক্রি করবে, মানে কখনো বসে থাকার লোক ছিল না জানো। তা এখন তার জেদ, শেষ পর্যন্ত ওই ঠেলা গাড়িটা তাকে কিনে দিলুম। তারপর থেকে প্রতিদিন আমার স্ত্রী ঘুগনি তৈরি করে আর বাবা গিয়ে বিক্রি করে আসতো। হঠাৎই ধুম জ্বর, বাবাকে বিছানায় ফেলে দিল। এদিকে ডাক্তার বুদ্ধিও সেরকম ভালো নেই। ভেবেছিলাম কলকাতায় গিয়ে চিকিৎসা করিয়ে নিয়ে আসবো, কিন্তু কটা দিনেই বাবা মারা গেল। তুমি প্রতি বছর মহালয়ার দিন পিতৃতর্পণ করতে ভুলো না সমরেশ। ওতে তোমার বাবা শান্তি পাবেন। দু হাত তুলে আশীর্বাদ করবেন।